হ্যালো বন্ধুগণ, গরিব গড়ের রাজপুত্র নাটকে এখন টান টান উত্তেজনা। শালিমা বিল্ডার্সের সকল স্থাবর অস্থাবর সকল সম্পত্তি কিন্তু আবারও রাতুলের কাছ থেকে ফিরিয়ে নিল অনেক। অনেক কিন্তু এইবার মেঘলাকে কথা দিয়েছে মেঘলার সাথে হয়ে লড়বে, কিন্তু এখানে ম্যানেজার নতুন একটা খেলা খেলে দিল। যেহেতু ম্যানেজার গত পর্বে দেখেছেন মেঘলাকে বলল যে ম্যাডাম আপনি সসম্মানে চলে যান, আপনার আম্মা মিথ্যা কথা না বললে আজকে আপনার এই দিন দেখতে হতো না। আসলে ম্যানেজার এখানে একটু খেলা খেলছে এই কারণে, না হলে রাতুল কিন্তু মেঘলার ক্ষতি করতে পারত। যার কারণে মেঘলার যেন এই অবস্থায় কোনো ক্ষতি না হয় এবং অনেকের কাছে যেন সেই বিষয়টা পরিপূর্ণভাবে বিশ্লেষণ করতে পারে, সেই বিষয়ের জন্য কিন্তু এই কৌশল খাটিয়ে মেঘলাকে এখান থেকে সরিয়ে দিল। কিন্তু রাতুল এবার রাতুলের নিজের পাতা পাতেই পড়ে গেল। যেহেতু যে মেয়েটাকে সে ভাড়া করে নিয়ে আসছে, যখন পুলিশ এনে শালিমা বিল্ডার্সের অফিসে সেই মেয়েটাকে হানা দিল, সেই মেয়েটা পটপট করে সব বলে দিল এবং রাতুলের যে চাচা রয়েছে সেই চাচাও কিন্তু সকল কিছু খুলে বলল পুলিশের কাছে। যার কারণে যেই মেয়েটা এখন নকল যে মালিক ছিল শালিমা বিল্ডার্সের, সেও সবকিছু যখন পুলিশের কাছে বলে দিল, ঠিক তখনই আইনজীবী এসে ম্যানেজার সহকারে শালিমা বিল্ডার্সের সকল কিছু আবারও মেঘলার নামে হস্তান্তর করা হলো। কারণ অনিক এবং রাতুল সেও ভালোভাবে জানে আসলে অরিজিনাল শালিমা গ্রুপের মালিকই হচ্ছে মেঘলা, যার কারণে এগুলো হচ্ছে। কিন্তু সাব্বিরও এখানে কোনো অংশে কম না। সেটা বলার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বিশেষ করে গরিবগড় রাজপুত্র নাটকের নতুন এপিসোড যারা দেখতে চান তারা আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিবেন। গরিবগড় রাজপুত্র নাটকে এমন কিছু করতে যাচ্ছে যেটার জন্য হয়তো আপনারাও প্রস্তুত নেই। এখন রাতুল যে গেমটা খেলে আসলে শালিমা বিল্ডার্সের সকল স্থাবর সম্পত্তি নিয়ে গেছে, সেখানে রাতুলের কৌশলটা ঠিক ছিল। কিন্তু এখন যে কৌশলটার কথা আপনাকে বলবো, আপনারা সেটা জানলে অবাক হবেন যে রাতুল আসলে এমন একটা পর্যায়ে হাঁটতেছে, তার নতুন কৌশলে কিন্তু অনেকেই পেশে যাচ্ছে। এই পেশে যাওয়ার কারণে গরিবগড় রাজপুত্র নাটকটা আসলে দিন দিন অন্য একটা অনন্য মাত্রায় পৌঁছে যাচ্ছে। যার কারণে গরিবগড় রাজপুত্র কিংবা ইগল টিমের কোনো নাটক, সেগুলোর বিষয়ে বলার পূর্বে আজকের ভিডিওতে 20,000 লাইক কমপ্লিট করবেন। যদি আজকের ভিডিওতে অ্যাটলিস্ট 20,000 লাইক কমপ্লিট করতে পারেন তাহলে গরিবগড় রাজপুত্র নাটকের নতুন পর্বটি আপনারা পাবেন। আর যদি আজকের ভিডিওতে 20,000 লাইক কমপ্লিট না করতে পারেন তাহলে নতুন পর্বটি আপনারা পাবেন না। সেক্ষেত্রে আমি কিংবা আমার চ্যানেল মিস্টার জাহিদ ভিডিও ইউটিউব চ্যানেলকে দোষারোপ করা যাবে না, এ কথাটা অবশ্যই মাথায় রাখবেন। মাথায় রেখেই গরিবগড় রাজপুত্র নাটকের বিষয়ে যে আপনাদের মতামত, আপনাদের রিভিউ, সেটা জানিয়ে দিতে পারেন। গরিবগড় রাজপুত্র একটি বাস্তবমুখী সামাজিক নাটক, যেখানে বাস্তবতা লুকিয়ে আছে এবং এই বাস্তবতার নিরীক্ষে আমরা বাস্তবতা তুলে ধরার চেষ্টা করি এবং সেই বাস্তবতার মধ্য দিয়েই কিন্তু গরিবগড় রাজপুত্র নাটকটি আসলে এগিয়ে যাচ্ছে, অনন্য মাত্রায় পৌঁছে যাচ্ছে। যেটা আমি অ্যাটলিস্ট আপনাকে বোঝাতে চেয়েছি, সেটা বরাবরের মতোই আমি বোঝাতে চাই, কিন্তু বোঝাতে পারি না কিছু বিষয় রয়েছে, কিছু বিষয়বস্তুর কারণে। কারণ গরিবগড় রাজপুত্র নাটকে আপনাদের ভালো লাগার কিছু বিষয় আছে, খারাপ লাগারও কিছু বিষয় আছে। আসলে একটা নাটকের যে সবকিছু ভালো লাগার বিষয়টা কিন্তু এমন না। কারণ একটা নাটকের মধ্যে ভাই অনেক কিছুই থাকে। সেখানে আপনার যে বিষয়টা আমি বলতে চাই, আমি তোকে কখনো ছাড়বো না। তুই যদি মনে করিস আমার সাথে নতুন গেম খেলে নিজেকে বাঁচাতে পারবি, তাহলে তুই পোকার স্বর্গে বাস করছিস। আমি নিজেকে নতুন রূপে সাজাতে চাই। আপনারা ডিউটি করেন আর যাই করেন, আমাকে জ্ঞান দিতে আসবেন না।
আমাকে জ্ঞান দিতে আসবেন না। এই মেয়েটাকে দেখলে এমনিতেই কেন জানি আমার জিদ উঠে যায়। এ নাকি আবার, সে আবার কত বড় কথা বলে চিন্তা করেছেন আপনি? গরিব ঘর রাজপুত্র নাটক নিয়ে যদি আপনার কোনো মূল্যবান মতামত থাকে, তাহলে আপনার সেটা সুন্দর মতো উপস্থাপন করা উচিত বলে আমি মনে করি।